সিন্ড্রেলা। এক দেশে ছিল এক খুব সুন্দর, দয়ালু আর শান্ত স্বভাবের মেয়ে। তার নাম ছিল সিন্ডেরেলা। ছোটবেলাতেই তার মা মারা যান। মায়ের স্নেহ আর ভালোবাসা হারিয়ে তার ছোট্ট মনটা হয়ে যায় খুব নিঃসঙ্গ। কিছুদিন পরে তার বাবা আবার বিয়ে করলেন। সিন্ডেরেলা ভেবেছিল হয়তো এবার আবার সে নতুন করে একটা পরিবারের ভালোবাসা পাবে, কিন্তু বাস্তবতা ছিল একেবারেই অন্যরকম। নতুন মা ছিল খুব কঠোর ও নিষ্ঠুর স্বভাবের, আর তার দুই মেয়েও ছিল ঠিক তেমনই, অহংকারী, রূঢ় আর স্বার্থপর। সময় তাকে অবহেলা করেছে আর কষ্টের কাজ করিয়েছে। সিন্ডেরেলার জীবন ভরে উঠল কঠিন পরিশ্রমে। সৎ মা আর সৎ বোনেরা তাকে দিয়ে সারা দিন ঘরের সব কাজ করাত, রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া আর একের পর এক কাজ। সকালের সূর্য ওঠা থেকে রাত নামা পর্যন্ত সে ব্যস্ত থাকত শুধু কাজেই। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে সে চুপচাপ বসে থাকত রান্নাঘরের চুলার পাশে, ছাই আর ধুলোর মধ্যে। সেই কারণেই বাড়ির সবাই ঠাট্টা করে তাকে ডাকতে শুরু করল সিন্ডেরেলা। কিন্তু এত কষ্টের মাঝেও তার হৃদয়ে ছিল না কোনো রাগ বা অভিযোগ। তবুও সিন্ডেরেলা পুরোপুরি একা ছিল না। তার জীবনে ছিল কিছু ছোট্ট নিরীহ কিন্তু খুব প্রিয় বন্ধু। কয়েকটি দুষ্টু ইঁদুর, জানালার ধারে বসা মিষ্টি পাখি, একটি শান্ত খরগোশ আর চঞ্চল কাঠবিড়ালি। এই ছোট ছোট প্রাণীগুলোই সিন্ডেরেলাকে খুব ভালোবাসত। যখন তার মন খারাপ থাকত তখন তারাই পাশে এসে বসত, মিষ্টি সুরে গান গাইত আর তার মুখে একটু হাসি এনে দিত। কঠিন জীবনের মাঝেও এই ছোট্ট বন্ধুরাই সিন্ডেরেলার হৃদয়ে আনন্দের ছোট ছোট আলো জ্বালিয়ে রাখত। ঈদত একদিন রাজপ্রাসাদ থেকে এক বড় ঘোষণা এলো, রাজপুত্র বিয়ে করবেন। এই উপলক্ষে রাজ্যে হবে এক জমকালো নাচের অনুষ্ঠান। দুই সৎ বোনেরা খুশিতে লাফিয়ে উঠল। তারা নতুন পোশাক আর গয়নার কথা ভাবতে লাগল। কিন্তু সিন্ডেরেলাকে বলা হলো, তুমি কোথাও যাবে না, বরং তার হাতে তুলে দেওয়া হলো আরও অনেক কাজ। এ কথা শুনে সিন্ডেরেলার চোখে জল এসে গেল। সিন্ডেরেলা যখন দুঃখে নীরবে চোখের জল ফেলছিল, ঠিক তখনই হঠাৎ সামনে এসে হাজির হলেন এক জাদুকরী পরী। তিনি মমতা ভরা চোখে সিন্ডেরেলার কষ্টের গল্প শুনলেন আর তার প্রতি গভীর দয়া অনুভব করলেন। মুহূর্তের মধ্যেই একটি সাধারণ কুমড়ো পরিণত হল এক সুন্দর রাজকীয় গাড়িতে। ছোট ছোট ইঁদুরগুলো হয়ে গেল দ্রুতগামী ঘোড়া, আর সিন্ডেরেলার ছেঁড়া পুরনো পোশাক মুহূর্তেই বদলে গেল ঝলমলে রাজকীয় পোশাকে। তার পায়ে জলজল করতে লাগল দুটি অপূর্ব কাঁচের জুতো। সিন্ডেরেলা যেন নিজেকেই চিনতে পারছিল না। সে যেন সত্যিই এক রূপকথার রাজকন্যা হয়ে উঠেছে। সব কিছু প্রস্তুত হয়ে গেলে জাদুকরী পরী মমতা ভরা চোখে সিন্ডেরেলার দিকে তাকালেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, মনে রেখো, একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে। তোমাকে অবশ্যই রাত 12টার আগে বাড়িতে ফিরে আসতে হবে। পরী আবার বললেন, কারণ রাত 12টা বাজলেই এই সব জাদু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। সিন্ডেরেলা মন দিয়ে পরীর কথা শুনল। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, আমি কথা দিচ্ছি, আমি সময়ের আগেই ফিরে আসব। নাচের অনুষ্ঠানে পৌঁছাল। সে হলে ঢুকতেই সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। মনে হচ্ছিল রূপকথার এক রাজকন্যা যেন স্বর্গ থেকে নেমে এসেছে। রাজপুত্রও তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। তারা দুজন আনন্দে নাচতে লাগল। রাত 12টা বাজতে শুরু করতেই সিন্ডেরেলার মনে পড়ল পরীর সেই সতর্ক কথা। ভয়ে তার হৃদয় কেঁপে উঠল। এক মুহূর্তও দেরি না করে সে দ্রুত রাজপ্রাসাদ থেকে দৌড়ে বেরিয়ে গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে হঠাৎ তার এক পা থেকে ঝকঝকে কাঁচের জুতোটি খসে পড়ে রইল সেখানেই। কিন্তু তাড়াহুড়োর মধ্যে সিন্ডেরেলা আর থামল না। সে দ্রুত অন্ধকার রাতের দিকে দৌড়ে চলে গেল। রাজপুত্র সেই জুতো তুলে নিল। সে সিদ্ধান্ত নিল, যার পায়ে এই জুতো একদম ঠিক হবে তাকেই সে বিয়ে করবে। সারা রাজ্যে খোঁজা শুরু হলো। অনেকেই চেষ্টা করল, কিন্তু কারো পায়েই জুতো ফিট হল না। শেষে সিন্ডেরেলার পালা এলো। সে জুতোটি পায়ে পড়তেই সবাই অবাক হয়ে গেল। জুতোটি তার পায়ে একদম ঠিক হয়ে গেল। রাজপুত্র তখনই বুঝলেন এই মেয়েটিই সেই রহস্যময়ী সুন্দরী। অবশেষে রাজপুত্র সিন্ডেরেলাকে বিয়ে করলেন। সিন্ডেরেলা সুখে শান্তিতে রাজপ্রাসাদে থাকতে লাগল, আর সৎ মা আর সৎ বোনেরা তাদের ভুল বুঝতে পারল।